হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 5 এর রায়ো মার্টিন ২০২৫ প্রশ্নবিচিত্রার বাংলার সেকেন্ড সেমিটিভের ৬ নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি করব। বাংলার আগের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তোমরা যদি দেখে না থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিংক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরের ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। ১ নম্বরে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণ বাক্যে উত্তর লেখো। যেকোনো ৬টি করতে বলেছে। ১ এর ১ নম্বর প্রশ্ন হলো, পিপির পিপির পিপ এর উত্তর হবে বাঁশির শব্দ। ১ এর ২ নম্বর প্রশ্ন হলো, আকাশ ঘিরে মেঘ জুটেছে এর উত্তর হবে চাঁদের লোভে লোভে। ১ এর ৩ নম্বর প্রশ্ন হলো, কুমির আর শিয়াল মিলে প্রথমে চাষ করেছিল এর উত্তর হবে আলু। ১ এর ৪ নম্বর প্রশ্ন হলো, ঝড় কবিতাটি লিখেছেন এর উত্তর হবে মৈত্রেয়ী দেবী। ১ এর ৫ নম্বর প্রশ্ন হলো, মুকুট হয়ে ঝাঁক বেঁধেছে এর উত্তর হবে লক্ষ হীরার মাছ। ১ এর ৬ নম্বর প্রশ্ন হলো, বাঘের থাবা থেকে ধনায়কে বাঁচালো এর উত্তর হবে তবলা গাছ। ১ এর ৭ নম্বর প্রশ্ন হলো, যে শব্দগুলি দিয়ে স্ত্রী বা পুরুষ উভয়কেই বোঝায় তাকে বলে এর উত্তর হবে উভয়লিঙ্গ। আজকের সমাধান করা মডেল সেটটির মূল্য ৳৩। এটিকে নেওয়ার জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 এ যোগাযোগ করতে পারো। আর অ্যাডভান্স নোটিফিকেশন পেতে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করতে পারো। লিংক ডিসক্রিপশনে দেওয়া রইল। তারপরে ২ নম্বরে আছে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষেপে উত্তর দাও। ২ এর ১ নম্বর প্রশ্ন হলো, মধুর চাক খুঁজে পাওয়ার পন্থাটি কি? এর উত্তর হবে মধুর চাক খুঁজে পাওয়ার পন্থা বা উপায়টি হলো মৌমাছি ফুল থেকে মধু নিয়ে যেদিকে ছুটে চলে তার পিছু পিছু যাওয়া। মৌমাছি মধু নিয়ে মৌচাকে সঞ্চিত করে বলে ফুলের মধু সংগ্রহ করা মৌমাছিকে অনুসরণ করলেই মধুর চাক খুঁজে পাওয়া যায়। ২ এর ২ নম্বর প্রশ্ন হলো, সন্ধ্যা হলে মায়াতরু কি করত? এর উত্তর হবে সন্ধ্যা হলে সে ভূতের মতো দুহাত উপরে তুলে নাচতে থাকে। ২ এর ৩ নম্বর প্রশ্ন হলো, ব্যাঙ স্বেচ্ছায় বৃষ্টি আনার কাজে যুক্ত হয়ে ভগবানকে কি জিজ্ঞাসা করবে বলে ঠিক করেছিল? এর উত্তর হবে কেন সে তার সৃষ্টিকে এত অবহেলা করছেন। অথবাতে আছে কার সৃষ্টির অবহেলায় খরা হয়েছিল? এর উত্তর হবে ভগবানের সৃষ্টির অবহেলায় খরা হয়েছিল। ২ এর ৪ নম্বর প্রশ্ন হলো, কোথায় গেলে কবি তা দিন দিন শব্দ শুনতে পায়? এর উত্তর হবে মাঠে গেলে। ২ এর ৫ নম্বর প্রশ্ন হলো, মধু আনতে বাঘের মুখে গদ্যটিতে ধনায় কিসের মন্ত্র জানে? এর উত্তর হবে মৌচাক ভাঙার মন্ত্র জানে। ২ এর ৬ নম্বর প্রশ্ন হলো, শেষ পর্যন্ত ফণিমনসা নিজের জন্য কেমন পাতা চাইল? এর উত্তর হবে শেষ পর্যন্ত ফণিমনসা নিজের জন্য তার সেই আগের কাঁটা ভরা কুঁচলো পাতা চাইল। ২ এর ৭ নম্বর প্রশ্ন হলো, রবীন্দ্রনাথ ঠাকুর কোন দুটি রাষ্ট্রের জাতীয় সঙ্গীত রচনা করেছেন? এর উত্তর হবে ভারত ও বাংলাদেশের। যারা ২০২৫ সালের সেকেন্ড সেমিটিভ এক্সামের সাজেশনের ফ্রি পিডিএফ নিতে চাও, তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 এ নিজের নাম এবং ক্লাস লিখে আমাদের সেন্ড করো। এবং সাজেশনটি পেতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করা থাকতে হবে। তারপরে ৩ নম্বরে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। ৩ এর ১ নম্বর প্রশ্ন হলো, ফণিমনসার মনে শান্তি ছিল না কেন? অথবাতে আছে ফণিমনসার কখন সুবুদ্ধি হয়েছিল? ৩ এর ২ নম্বর প্রশ্ন হলো, শিয়ালকে ঠকাতে আখ চাষের সময় কুমির কি ফন্দি এঁটেছিল? অথবাতে আছে মধু কাটতে কার কার কি কাজ? ৩ এর ৩ নম্বর প্রশ্ন হলো, বাদলা হাওয়ায় মনে পড়ে কোন কবিতার পংক্তি কবিকে কবির কি মনে পড়ে? অথবাতে আছে বৃষ্টি পড়ে টাপুর টুপুর কবিতায় কোন দুই রানীর কথা বলা হয়েছে? এর উত্তর হবে যুবরানী ও দুয়োরানীর।
যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে রাখোনি, তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও আরও পাওয়ার জন্য। তারপরে ৪ নম্বরে আছে নির্দেশ অনুসারে উত্তর দাও। প্রথমে আছে লিঙ্গ পরিবর্তন করো। যেকোনো ৬ টি করতে বলেছে। ভদ্রলোক হবে ভদ্রমহিলা, গুণবান হবে গুণবতী, গিন্নি হবে কর্তা, অধ্যাপক হবে অধ্যাপিকা, বাঘ হবে বাঘিনী, গরু হবে গাইগরু, পূজনীয়া হবে পূজনীয়। তারপরে আছে নিচের শব্দগুলি কোনটি একবচন ও কোনটি বহুবচন ছক করে সাজিয়ে দাও। পাখিরা হবে বহুবচন, মেয়ে হবে একবচন, বিড়ালগুলো হবে বহুবচন, বাড়িখানা হবে একবচন, পথটা হবে একবচন, বইগুলো হবে বহুবচন। তারপরে আছে নিচের শব্দগুলির বহুবচন রূপ লেখো। পক্ষী হবে পক্ষীকুল, সভ্য হবে সভ্যগণ, নক্ষত্র হবে নক্ষত্রমণ্ডল। তারপরে ৫ নম্বরে আছে গরমের ছুটি কেমন কাটালে তা জানিয়ে বাবাকে একটি চিঠি লিখো। উত্তরটি করে দেওয়া আছে, তোমরা একটু লিখে নিও। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।